হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বন্ধু প্রশ্ন করেছে যে আমার নামাজ কি কবুল হবে যদি সে সময় পকেটে টাকার নোট থাকে যেখানে মূর্তি আর বিভিন্ন ছবি থাকে? ভাই, এখন কোনো মূর্তিকে প্রণাম করা হারাম। টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজদা দিলেন তাহলে সেটা হারাম। ভাই, আমরা কি চিকিৎসার জন্য রেকি প্র্যাকটিস করতে পারি? এখন এই কাজটা যদি ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় তাহলে সেটা হারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি আপনি যদি শুনেন তো আপনি কিছু না কিছু হাসিল করবেন, এটা আমার গ্যারেন্টি। কিছু না কিছু আপনি শিখতে পারবেন যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন। বিষয়টি হচ্ছে নমাজ। নমাজ কাকে বলে, নমাজ কি জিনিস, হারাম খেলে কি হবে, হালাল খেলে কি হবে, তাই আপনাদের সামনে এই বিষয়টি আমি তুলে ধরেছি। আর আপনারা কিছু শিখে যাবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন আসেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাই, আমরা কি চিকিৎসার জন্য রেকি প্র্যাকটিস করতে পারি? ভাই, প্রশ্ন করলেন রেকি প্র্যাকটিস করা যাবে কি না। এটা হচ্ছে অন্য একটা ধর্মের বিশেষ চিকিৎসা পদ্ধতি। ভাই, অন্য কোনো ধর্মের চিকিৎসা পদ্ধতির কথা যদি বলেন আপনি, অন্য কোনো ধর্ম বিজ্ঞান, সেটা হতে পারে একটা সাবজেক্ট, যেমন বেদিক অঙ্ক। অঙ্ক, তবে বেদিক অঙ্ক, এটা একটা আলাদা ফিল্ড। অথবা বাস্তুবিদ্যা, আর্কিটেকচার, এরকম যে কোনো সাবজেক্ট। এখন এই কাজটা যদি ইসলামিক শরিয়ার বিরুদ্ধে যায় তাহলে সেটা হারাম। যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে, তাহলে হারাম, না গেলে হারাম না। অন্য ধর্মের কোনো প্রতীক পরাটা হারাম, কারণ হাদিস এটা বলছে, এটা হারাম। তবে অন্য ধর্মের এমন কোনো নিয়ম যদি মানেন যেটা তাদের প্রতীক না, তবে ধর্মের একটা অংশ, যেমন কোনো ধর্মে হয়তো আলু খাওয়ার নিয়ম আছে, আমি আলু খেতে পারবো। হ্যাঁ, তারা আলু খাচ্ছে, আপনিও খেতে পারেন, কারণ ইসলামে আলু খাওয়া হারাম নয়। তাছাড়া আলু খাওয়াটা বিশেষ কোনো ধর্মের প্রতীকও নয়। জৈনদের কাছে পেঁয়াজ খাওয়াটা হারাম। আমরা কি পেঁয়াজ খেতে পারবো? অনুমতি আছে, হ্যাঁ, তবে না খাওয়া মুস্তাহাব, কারণ জৈনরা বলেছে সেজন্য না, কারণ আমাদের নবী বলেছেন হারাম না। অন্তত যখন নামাজ পড়বেন তখন এটা খাবেন না। না খাওয়ার কারণ এই না যে জৈনরা বলেছে, কারণ আমাদের নবী বলেছেন নামাজ পড়ার সময় গন্ধ আসে, এটাই হচ্ছে কারণ। এটা বাদে এমনিতে পেঁয়াজ খাওয়া যাবে। একইভাবে ধরেন একটা চিকিৎসা পদ্ধতি, এর কোনো কিছু যদি শরিয়ার বিরুদ্ধে না যায়, যদি তারা বলে যে ধরেন অ্যালকোহল খান, এরকম কিছু থাকলে সেটা হারাম। অথবা হয়তো বলে এই পদ্ধতিতে চিকিৎসা করলে মূর্তির সামনে প্রণাম করতে হবে, সেটা হারাম। তাহলে যে কোনো ওষুধ হোক কোনো বিশেষ দেশের, বিশেষ ধর্মের, বিশেষ অঞ্চলের, যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যায় ব্যবহার করতে পারেন। একই রকম নিয়ম পোশাকের বেলাতেও। পশ্চিমা পোশাক হচ্ছে স্যুট টাই পরা, এটা কোরআন হাদিসের বিরুদ্ধে না। আবার পুরুষরা যদি শর্টস পরে, হাফ প্যান্ট, সেটা হারাম। তাহলে অন্য কালচার বা অন্য ধর্ম, এখন এই ঔষধ যদি বিশেষ কোনো ধর্মের হয় অথবা বিশেষ কোনো ধর্মের অঙ্ক যদি আল্লাহ রাসূলের বিরুদ্ধে না যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে না যায়, এটা ঐচ্ছিক। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো ভাই? হ্যাঁ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার বন্ধু প্রশ্ন করেছে যে আমার নামাজ কি কবুল হবে যদি সে সময় পকেটে টাকার নোট থাকে যেখানে মূর্তি আর বিভিন্ন ছবি থাকে? ভাই, প্রশ্ন করলেন যে বেশিরভাগ লোকের নামাজ পড়ার সময় পকেটে টাকার নোট থাকে, আর প্রায় সবগুলো নোটে বিভিন্ন ছবি থাকে, ফটোগ্রাফ বা মানুষের ছবি। নামাজ পড়ার সময় টাকা থাকে পকেটের ভেতরে, মানি ব্যাগে, এ অবস্থায় সে নামাজ পড়ে, এটা কি শিরক? এ ব্যাপার নিয়ে চিন্তা করছেন, এটা কি হারাম নামাজ পড়ার সময় পকেটে টাকা থাকা? এখন কোনো মূর্তিকে প্রণাম করা হারাম। টাকাটা মাথার সামনে রেখে তারপর যদি সিজদা দিলেন তাহলে সেটা হারাম। অথবা টাকাটা বুকের উপর রেখে নামাজ পড়লেন, এটা হারাম। কিন্তু টাকা যদি পকেটে রাখেন, এই পকেট কিন্তু পেছনের দিকে, সাধারণত পেছনে রাখেন, কিন্তু নিয়ত থাকায় গুরুত্বপূর্ণ নয়। টাকাটা মাথার সামনে রাখলেন, কিন্তু সেটা ইবাদত করা, এটা নিয়ত না, তারপরও সেটা হারাম। বলছেন এই মূর্তিকে প্রণাম করা আমার উদ্দেশ্য না, তারপরেও করছেন, সেটা হারাম। নিয়ত গুরুত্বপূর্ণ, তবে তার পাশাপাশি কাজটাও গুরুত্বপূর্ণ। কিন্তু যদি টাকা রাখেন মানি ব্যাগে, বেশিরভাগ ক্ষেত্রে থাকবে পেছনে, পেছনের দিকে কি ইবাদত করবে? ঠিক। 1 নম্বর পয়েন্ট, এটা থাকে পেছনে। বুক পকেটে থাকলে হার্টের কাছাকাছি থাকবে। টাকা যদি না দেখা যায় তাহলে কোনো সমস্যা নেই। অনেক সময় হতে পারে কেউ হয়তো টাকা রাখলো বুক পকেটে, তারপর সে যখন সিজদা দিল তখন টাকাটা পড়ে গেল। এমন সময় শুধু সাবধান থাকবেন, টাকা তুলে পকেটে রাখবেন, সমস্যা নেই। এমন না যে নড়তে পারবেন না। আপনার সামনে ভুল কোনো কিছু হলে কেউ আপনার সামনে দিয়ে গেলে তাকে থামাতে পারেন। হাদিস বলছে দরকার হলে জোর করে থামাও। ঠিক। যদি এরকম কোনো কিছু হয়, হতে পারে পকেটে ছিল আর সিজদার সময় পড়ে গেল একটা ফটোগ্রাফ,
এবার প্যান্টের পকেটে রাখেন যেন আর না পড়ে, তাহলে প্রত্যেক সিজদায় আপনাকে ওঠানামা করতে হবে, একটু সাবধান থাকবেন। যদি এমনিতে আপনার পকেটে থাকে তাহলে কোনো সমস্যা নেই, শিরক হবে না, আপনি ভালোভাবে নামাজ পড়তে পারবেন। তবে টাকাটা যেন আপনার সামনে না থাকে, দেখা না যায়, পকেটে রাখেন, শার্টের অথবা প্যান্টের, সমস্যা নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো এই ভিডিওটা অবশ্যই দেখেছেন আর কিছু হাসিলও হয়েছে। তার জন্য আমি এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরেছি আর আপনারা এই ভিডিওর মাধ্যমে কিছু শিখতে পেরেছেন।